বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকের ছাড়া মেরাজ শরীফে যায়। বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকের ছাড়া মেরাজ শরীফে যায়। আরে ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বলো ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। মারহাবা জোরে বল না। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আরে ওই যুগে কি ওজাবদ এগুলো ছিল নি? বলো ওই যুগে কি ওজাবদ এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, আগের যুগের মানুষের সক্ষম হইতো, অঙ্গ নবীর কাছে এলে বালা হয়ে যাইতো। আগের যুগের মানুষের সক্ষম হইতো, অঙ্গ নবীর কাছে এলে বালা হয়ে যাইত। আরে সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বলো সেই বালা কি ফারবানি না? তো ফারবানি কইলে তো হাইরবানি, হাইরবানি মানে নোয়াখালীর ভাষা, লাকসামের ভাষা। মারহাবা কয় না? আরো জোরে কথাগুলা ঠিক না? আরো জোরে চাইছি। তাহলে কোরআনটা আসলো কার কাছে? নবীজির কাছে। কার কাছে? নবীজির কাছে। কোরআন তো আসছেই বটে, কিন্তু তার আগে আসার কারণ তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী আমাদের জন্য বড় নিয়ামত না? আমি সব সময় বলি, প্রায় সময় বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন। আখির নবীর উম্মত হতে পেরেছি, এর চেয়ে বড় নিয়ামত আমার আর কিছুই হতে পারে না। কেন জানেন? আল্লাহ দ্য ফার্স্ট ফিলার is the Lord of world, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. কি দারুণ না? আল্লাহর নাম লিখতে 4টা হরফ, আলিফ লাম লাম হা। নবীজির নাম লিখতে 4টা হরফ, মিম হা মিম দাল। কি ডিজাইন দেখেন! এই 4টার উপরে নিচেও নক্তা নাই, এই 4টার উপরে নিচেও নক্তা নাই। চারে চারে মিলে কত হলো? 8। চারে চারে মিলে কত হলো? 8। আমার আল্লাহ কয়, বান্দা যারা বুদ্ধিমান, ভেরি ইন্টেলিজেন্ট, যারা ভেরি ক্লেভার, যারা এরা এগুলো আইডেন্টিফাই করতে পারে, এগুলো নিয়ে অবজারভেশন করতে পারে। আল্লাহর নামের হরফ 4টা, রাসূলের নামের হরফ 4টা। আল্লাহ মুমিনদেরকে ডেকে বলে চারে চারে মিলে হলো 8। এই জন্য আমি তোমাদের জন্য বরাদ্দ দিছি জান্নাত 8টা। আরে যারা বলে সুবহানাল্লাহ। তুমি যেই জান্নাত মন চাই সেটাই তুমি দখল করো তোমার কর্ম দ্বারা। তবে নবীজি শিখিয়ে দিয়েছে, তুমি জান্নাত যখন চাইবে আল্লাহর কাছে, জান্নাতুল ফেরদাউস চাইবা। আল্লাহ এবং আল্লাহর নামের মধ্যে কি প্রেম দেখেন! লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা হরফ। কয়টা হরফ? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে 12টা হরফ। এটা একটা কালেমা, এটা একটা বাক্য, এটা একটা সেন্টেন্স। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 মিলে কত হলো? আল্লাহ বুদ্ধিমানদেরকে বলে, তোমরা যারা বুদ্ধিমান তারা খোঁজ করে দেখো, তোমার দিন এবং রাত একটা দিন আমি 24 ঘন্টা দিয়ে বেঁধে দিয়েছি। কয় ঘন্টা? 23 না, 22 না, 21 না, 25 না, 24 ঘন্টা। রহস্য খুঁজে দেখো, একদিকে তাওহীদ, আরেক দিকে রিসালাত, একদিকে স্রষ্টা, আরেক দিকে সৃষ্টি। জোরে জোরে সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে আল্লাহকে পেতে হলে কার কাছে যেতে হবে? কারণ লাউলাকা আলামা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না। লাউলাকা আলামা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। এখন আমাদের দেশে অনেকে আছে নারায়ে তাকবীর বলে দাঁড়ায় থাকে, নারায়ে রিসালাত বলে না। আছে না নাই? কথা বলেন। আমি কাউকে মিন করে বলছি না, বাস্তবতা তুলে ধরছি। এখন আপনাদেরকে আমি বলি, হাদিসে কুদসির ভাষা আল্লাহর ভাষা। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহ বলতেছে, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি হতো না। আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ। তাহলে আপনি যে নারায়ে তাকবীরটা পাইছেন, এটা তো রিসালাত আইছে বলে পাইছেন। কারণ নারায়ে তাকবীরের শিক্ষা দিয়েছে কে? নবীজি। কে? নবীজি।
এখন আপনি রিসালাতকে অস্বীকার করবেন কিভাবে? যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেখানে ফরজ সেখানেই সুন্নাত। কথা কয় না কেন? আপনি যেখানে যাবেন আল্লাহর সাথে রাসূলকে পাবেন কি পাবেন না? আপনি রোজা আসতেছে সামনে, দেখেন দিনের বেলা একটা রোজা রাখা ফরজ, পুরা রাত সুন্নতে ভরা। আল্লাহ তো হাবিব দিনটা আমার ভাগে, রাতটা আপনার ভাগে দিয়ে দিলাম। দিনের বেলা আমরা উপাস থাকি, রোজা রাখি, আর রাতের বেলা আপনি সব করতে পারবেন, এই ভাগটা রাসূলের দিকে দিয়ে দিয়েছে। তাহলে আমাদেরকে আল্লাহ পেতে হলে কার কাছে যেতে হবে? নবীজির কাছে যেতে হবে। আমার নবীর পাওয়ার কত! আসমান নিল না কোরআন, জমিনও নিল না কোরআন, কোরআন পাইলো কে? আমার রাসূল। কে? তুমি কথা বলো না কেন? রাসূল। আমার স্বাস্থ্য ভাই একটা আইছে খয়েরি কালার, এই শার্ট পইরাতে কথা কয় না। আরে এনে ঢুকছে এটা, ওইটা আমার সামনে বললে কথা কইতে হইব, রাগ করে থাকা যাবে না। কারণ আমার নবীজি বলছে সুস্থ থাকতে হলে তোমাদেরকে হাসতে হবে। যেই মানুষের চেহারায় হাসি দেখা যায় না তার হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি। এটা আমার রাসূলের কথা, আমার না। রাসূলের কথা সত্য না মিথ্যা? আরে বেটা কত সত্য দেখ। ইহুদিরা কি বলে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার নবী শ্রেষ্ঠ সত্যবাদী। বাস্তবে কোন সুবহানাল্লাহ। আরে জোরে লাস্ট অত্যন্ত চমৎকার না? আগের গুলো মোটামুটি বুঝে নিয়েছেন, ট্রান্সলেশন করলে সময় লাগবে, বললাম না। লাস্টটা বললাম আপনার আমার প্রাণনবী কি শ্রেষ্ঠ সত্যবাদী, এর চেয়ে সত্যবাদী আর কেউ হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে। আমার রাসূলের মর্যাদা কত দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন নবীকে কেন আমরা মানবো। 1969 সনে নীল আর মস্ট্রং $50 লক্ষ কোটি ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গিয়েছিলেন। ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা তারা বুঝবে। 1969 সনে নীল আর মস্ট্রং $50 লক্ষ কোটি ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গিয়েছিলেন। ওই চাঁদের দেশে গিয়ে তিনি বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে আসলেন। আর আপনার আমার প্রাণের নবী পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে চাঁদ, এই পৃথিবীতে দাঁড়িয়ে চাঁদকে ইশারা করতে দেরি, চাঁদটা দুটা টুকরা হইতে দেরি হয় না। আমরা সেই নবীর উম্মত। আর যেরকম নবীর পাওয়ার আছে না, এত বেশি পাওয়ার যেটা কল্পনাও করা যায় না। ঠিক কিনা বলেন? আমার নবী মেরাজে গেছে কি গেছে না? গেছে তো। কি দিয়ে? বিমান দিয়ে, হেলিকপ্টার দিয়ে, কি দিয়ে? বোরাক দিয়ে। কি দিয়ে? এই কি দিয়ে? বোরাক দিয়ে। এই যে আমরা কোরআনটা পাইলাম, এই যে কোরআনটা পাইলাম, এই কোরআন থেকে কিন্তু বিজ্ঞান আবিষ্কার হয়েছে। কি হয়েছে? বিজ্ঞান থেকে কিন্তু আজকের এই আধুনিকতার ছোঁয়া লেগেছে। কথা বলে না? এই যে মোবাইলটা চালান, এটা জানেন এটা বিজ্ঞান এসেছে বলেই প্রযুক্তি আমাদের মধ্যে চলে এসেছে খুব সহজে। এই যে মোবাইল, বিজ্ঞান আসছে বলে আমি সহজে মোবাইলটা পেয়ে গেছি। পাইছি কিনা? এই মোবাইল পাইছি বলে আজকে গাজী সুলাইমানকে বাংলাদেশের শেষ সীমানা থেকে পাইয়ে গেছেন। এই কয়েকটা নাম্বার শুধু এখানে টিপছেন, ঠিক না? কথা বলে না কেন? এটা কিসের কারণে হয়েছে? নবীর কারণে। নবী আসছে বলেই কোরআন আসছে, কোরআন আসছে বলেই বিজ্ঞান আসছে, আর বিজ্ঞান আসছে বলেই গোটা পৃথিবী এখন হাতের মুঠোয়। যেরকম সুবহানাল্লাহ। আর জোরে। এই জন্য আমি একটা গজল গাইবো। হ্যাঁ, গজল গাইলে হাদিয়া দিতে হয়। একজনে না কইছে দিব, বাকি তারা তো চোখ। আরে মিয়া, ফার্স্ট ইন্টারভিউ তো হেরে যাচ্ছেন আপনারা। আপনাদের কি সত্যি সত্যি বলছি যে হাদিয়া দিতেই হবে? হ্যাঁ, আপনাদেরকে তো আমি ট্রাই করলাম, টাচ করলাম, টাচ করলে দেখছি যে ইউ আর ভেরি উইক। কথা কয় না কেন? হ্যাঁ, এটা তো জাস্ট খোঁচা মারলাম। একটারে পাইছি, আশাকে দিক দিয়ে কোনটা যে সাউন্ড দিছে জোরে। এ বড় ভাই, এর ফার্স্ট টাইম থেকে সে তার হাসি খুব চমৎকার, একদম ফ্রি। সে মানে মনে হয় যে জান্নাতের বাগানে এসে মনে হয় যে মহা খুশি। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য। হ্যাট ফর আল্লাহ, ঘৃণাও আল্লাহর জন্য। কথা কয় না কেন? এই জন্য আমি একটা গজল গাইবো, শুনবেন? সবার নবীর মুজিজা আছে না নাই? সেই নবীরে ভালোবাসা দরকার আছে নি?
আমি তো এতক্ষণ কোরআন শরীফ থেকে প্রমাণগুলো দিলাম। কোত্থেকে? এবার আমি একটু হাদিস শরীফের দিকে যাব, আপনারা একটু খেয়াল করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني متفق عليه سورة الله أكبر। আরেকটু মহব্বতে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন নবী, তিনি বলে দিয়েছেন, বন্ধু, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আমার অনুগত করে সে আল্লাহর অনুগত করলো। আপনাদের কি মনোযোগ সরে গেছে? কে বলছে খেয়াল করেননি? জি তো চিল্লায়া বলা দরকার। মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আমার অনুগত করে সে আল্লাহর অনুগত করলো। এরপরে রাসূল বলেছেন, ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, যেই ব্যক্তি আমার অবাধ্য করে সে আল্লাহর অবাধ্য করলো। বুঝছেন হিসাব কত জটিল? আবার প্রেমের ডুরি লাগাইতে পারলে হিসাব অত্যন্ত ইজি। কথা কয় না? নবীকে মানলে আল্লাহ মানা হয়, নবীর সাথে দুশমনি করলে আল্লাহর সাথে দুশমনি অটো হয়ে যায়। এরপরে দেখেন, এটা ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজে রাসূল কি বলেছেন? আমার দিকে তাকান। এবার আপনার আমার পানে নবী বলেছেন, ওমান আতা আমিরি ফাকাদ আতানি, যেই ব্যক্তি আমার আমিরের অনুগত করে রে সে আমার অনুগত করে। আবার রাসূল বলেছেন, ওমান আসানি ওমান আসা আমিরি ফাকাদ আসানি, যেই ব্যক্তি আমার আমিরের অবাধ্য করলো সে আমার অবাধ্য করলো। তার মানে বিষয় কত সোজা দেখেন। আপনি আল্লাহকে পেতে হলে মদিনাওয়ালা হতে হবে, কিন্তু মদিনাওয়ালা তো মদিনায়। আপনি আমি কেমন করে মদিনাওয়ালাকে পাবো, কি করব? আপনি আমি কেমন করে মদিনাওয়ালাকে পাবো? মদিনাওয়ালাকে পাইতে হলে এই জন্য রাসূল বলেছেন, ওয়ামান আতা আমিরি ফাকাদ আতানি, তোমার আশেপাশে, তোমার ফ্যামিলি, তোমার বংশের মধ্যে চারপাশে, অথবা তোমার মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব যদি হক্কানি আশিকে রাসূল হয়, হক্কানি নবীওয়ালা হয়, আল্লাহওয়ালা হয়, বন্ধুরে আমার, নবীদেরকে ভালোবাসেন, সাহাবায়ে কেরামদেরকে, মানে হক্কানি আলেম চিনার উপায় হলো যারা আল্লাহর ওলিদের সাথে গভীর প্রেম, তারাই হলো হক্কানি আলেম। যারা আল্লাহর ওলিদের সাথে প্রেম নেই তারা কখনো আলেম হতে পারে? কথা বলেন। এই জন্য রাসূল বলেছেন, ওমান আতা আমিরি ফাকাদ আতানি, যেই ব্যক্তি আমার আমিরের অনুগত করলো সে আমার অনুগত করলো। যে এরপরে বলেছেন, ওমান আসা আমিরি ফাকাদ আসানি, যে আমার আমিরের অবাধ্য করলো সে আমার অবাধ্য করলো। একবারে সোজা রাস্তা বন্ধ। আপনি যদি হক্কানি আলেমকে ভালোবাসেন, নবীর ভালোবাসা হয়ে যায়, আর নবীকে যদি ভালোবাসেন, অটো আল্লাহর ভালোবাসা হয়ে যায়। আপনি যদি হক্কানি আলেম, এবার হক্কানি আলেম কারা? একটু ওয়াজ করতে হয়, হয় কি হয় না? কারণ আপনারা সাধারণ মানুষ, আলেমরা যেটা ইজিলি বুঝতে পারে আপনারা সাধারণ মানুষ সেটা বুঝতে পারেন না। আপনাদের মধ্যে অনেকের চিন্তা থাকতে পারে যে হয়তোবা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি সব জাত মিলিয়ে ৭৩ টাকা তার হবে। না 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 বন্ধু, আমার আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, আমার আল্লাহ বলেছেন জাহান্নাম বরাদ্দ করেছেন কাফেরদের জন্য। আল্লাহ বলেছেন ইউ হ্যাভ টু গো টু হেল, জাহান্নামে কাফের বেঈমানদেরকে বলেছেন তোমাদেরকে মাস্ট বি চলে যেতে হবে জাহান্নামে। কারণ বেঈমান কাফেরদের জন্য অনন্তকাল বরাদ্দ হলো জাহান্নাম। এখন আপনারা যারা, আমরা ইমানদার, আমরা যারা নবীওয়ালা, আমরা যারা আল্লাহওয়ালা, আমরা যারা আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা হতে চাই, আমার আল্লাহ আমাদেরকে এলার্ট করেছেন, রেড সিগন্যাল দিয়েছেন। হুজুর রেড সিগন্যালটা কি? আপনার আমার জন্য গ্রিন সিগন্যাল হলো আপনি হক্কানি আলেমদের সাথে প্রেমের ডুরি লাগাবেন। আপনারা আমার কথাগুলো বাস্তব কিনা আপনারা খেয়াল করবেন। বন্ধু, আপনাদের বর্তমানে এটা, এই জায়গার নাম কি? কাশীপুর মদিনানগর। এই মদিনানগরের যুবকরা কি আলেমদের কথা মতো চলে না ইহুদিদের কথা মতো? আলেমদের কথা মতো বলে চলে।
একটা ছেলের মাথার চুল কাটার স্টাইল দেখেন সুন্নাহ মোতাবেক নাই। আমার কথা কয় না? চুল যে কাটার স্টাইল, কারো মাথার তালু বাবুই পাখার বাসা, কারো কানের গোড়া ডিজিটাল রিয়েল লাইন, কথা কয় না কেন? কারো মাথা আবার আপনারা কুলা বলবে, চিনলেন কিনা? ধান চাল ঝাড়ে যে কুলা দেখছেন না? আমিও মার সাথে ছোট্ট থাকতে কত ঝাড়ছি ধান চাল, এই কুলা কুলা চিনেন না? হ্যাঁ, আপনারা কি বলেন? কুলা। মাশাআল্লাহ, দেখবেন কারো মাথার চুলের স্টাইলটা কুলার মতো কাইট করে রাখছে, আছে না নাই? তাহলে এই যে আপনি চুল কাটার স্টাইলটা সুন্নাহ মোতাবেক হওয়ার কথা ছিল, এখন আপনি যেই কাটাটা কাটছেন এটা তো ইহুদি, ওই যে তার চুলটি দেখেন, এই যে পিচ্ছির চুলটি দেখেন, দেখছেন? এটা পুরো কুলার মতো দেখেন। এক্সাম্পল, এই যে চুলটা কাটছে ও তো কিছু বুঝে না, এ দায়িত্ব নেওয়া দরকার ছিল কার? তার বাবা। কার? কার? কিন্তু বাবা তো দায়িত্ব নেয় নাই। আমি আপনাদেরকে এক্সাম্পল দিই কিভাবে, আমি আমার দিকে তাকান, ওয়াজ এটা শিখার বোঝার জিনিস। এই যে আপনি ইহুদিদেরকে কিভাবে ফলো করছেন, এটার মাধ্যমে। কোনটার মাধ্যমে? আপনাদেরকে বলি, অনেকে জিন্স প্যান্ট পরে আসছেন, ঢাকা শহরের মানুষ তো ম্যাক্সিমামই জিন্স প্যান্ট পরা। জিন্স প্যান্টটা কি নাভির উপরে থাকে না নিচে? কমপক্ষে 3 থেকে 4 আঙ্গুল। এটা তো কোরআন হাদিসের অবজারভেশন আসছে, এটা টোটাল মুসলমানের জন্য নাজায়েজ। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। এটা পুরুষের জন্য ফরজ, উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। এখন আপনারটা উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনুর নিচে, বৈধ করবেন কিভাবে? একটা এক্সাম্পল দিলাম জাস্ট। এটা কার কাজ? ইহুদিদের কাজ, বেঈমান কাফেরদের কাজ। কারণ তারা অনন্তকাল জাহান্নামে থাকবে, তারা দুনিয়াতে যা ইচ্ছা তা করবে। এই ইহুদি নারীদের মতো উলঙ্গ নারী পৃথিবীতে কোনো জাতি নেই, কথা কন। আমাদের মুসলমানদের মধ্যে যে মহিলাটা একেবারে বেপরদাশীল, তারপরও তার পোশাকের মধ্যে একটা শালীনতা বোধ আছে, কিন্তু ওরা যতটাই ভদ্রতা দেখে, একেবারে পাতলা জামা, পাতলা শাড়ি, পাতলা ওড়না, আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন, যেই নারী পোশাক পরার পরেও তার বডি দেখা যায়, সেই নারী ল্যাংটা। এটা হাদিস শরীফের ভাষা, আমার না। তো এই জন্য আপনাদেরকে বলতেছি, রেড সিগন্যালটা হলো এটা। আল্লাহ বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। কারা? বেঈমান কাফেররা। তাহলে বেঈমান হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি নাসারা যত জাত আছে, সবটার ঠিকানা কোথায়? জাহান্নাম। আর আপনার আমার, আমরা মুসলমানদের মধ্যে দল হবে 73টা। কয়টা? 73টা দলের মধ্যে 72টাই যাবে জাহান্নামে। কয়টা? 72টা। আপনারা আমরা এখানে যারা এসেছি, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল। এই দলকে আমার রাসূল জান্নাতের খবর দিয়ে গেছে। আরো জোরে বলেন আমার রাসূল। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে কি করতে হবে? রাসূলকে রাজি করতে হবে। আর রাসূলকে পাইতে হলে মদিনা ওয়ালার প্রেমিক আলেমদের সাথে, হক্কানি ওলিদের সাথে প্রেম করতে হবে। তাহলে আপনার রাস্তাটা সহজ কিনা? আরো জোরে বলেন। এখন আপনি অত দূর যাইতে পারতেছেন না, হক্কানি একজন আলেমকে ভালোবাসলেন। এই ভালোবাসাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াজ করেছেন। কি ওয়াজ করেছে বলবো? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেছেন। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। তাহলে হক্কানি আলেম হইতে হবে। নবীর দুশমন যেমন আমরা মিলাদ পড়ি, আমাদেরকে বেদাতি বলে যারা বকা দেয়, তারা কখনোই হক নয়। কথা বলেন। আমার নবীকে আমরা বলে নূর, আরেকজন বলে নবী 100% মাটি। যারা নবীকে মাটি বলে তাদের আকীদাও ঠিক। কারণ আমার নবী যখন হইছে না, তখন তো কিছুই ছিল না। কারণ আমার রাসূল বলেছে, আমার দিকে তাকান, আমার রাসূল বলেছে, আই ওয়াজ এ প্রফিট when Adam was mixture of water and mud। আমার নবী বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রাণের রাসূলের নূর মোবারক সৃষ্টি করেছে। এই জন্য রাসূল বলেছেন, আই ওয়াজ এ প্রফিট when Adam was mixture of water and mud। আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে, তার মানে এখনো আদম হয় নাই, তখন আমি নবী। এখন আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, বলো হুজুর, তখনও যদি আমার নবী নবী হয়, তাহলে নবী তখন কোথায় ছিলেন?
তাফসিরে রুহুল বায়ান তৃতীয় খণ্ড 543 পৃষ্ঠা উল্লেখ রয়েছে। রাবি হলেন হযরতে আবু হুরায়রা। আমার রাসূল বলে দিয়েছেন, আমার রাসূল একদিন জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল তোমার বয়স কত? তো জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত বলতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আমার বয়স কত বলতে পারবো না গো নবী, তবে আমার জীবনে একটা ঘটনা আমি আপনাকে বলতে পারবো। বলো বলো জিবরাইল। এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে কথা বলিও না, আমার জীবনে আমি চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপর একটা তারা ওঠা অবস্থায় দেখেছি 70,000 বছর। আবার যখন তারাটা ডুবে যাইতো কি করত? আবার যখন তারাটা ডুবে যাইতো ডুবন্ত অবস্থায় দেখেছি 70,000 বছর। আমি তারকাটাকে আমি আমার জীবনে 72,000 বার দেখেছি। এবার আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে জিবরাইল, ওই তারাটাই ছিলাম আমি নবী। I am from the light of Allah and everything has been created from my light. Ana nurun min nurillahi wa kullu shay'in min nuri. আমার রাসূল বলেছেন, I am from the light of Allah. আমি আল্লাহর নূর থেকে and everything has been created from my light. সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। আচ্ছা, নূর বললে যে অনেকের মাথাটা গরম হয়, আমি তাকে কি বলবো বলেন তো? আমি আপনাদেরকে বলি, আচ্ছা নূর শব্দ ওয়ার্ড মিনিংটা তো আপনাকে বুঝতে হবে। নূর হলো এটা একটা আরবি শব্দ। নূর কি? আরবি শব্দ। এই নূরটাকে ইংলিশে ট্রান্সলেশন করলে হবে লাইট, আর বাংলা যদি করি তাহলে হবে আলো। আচ্ছা আপনারা বলেন তো, আমার নবী কি আলো না অন্ধকার? আমার নবী আসার পরে কি অন্ধকার দূর হয়ে গেছে না? তো এই আলোটা স্বীকার করতে এত কষ্ট। কথা কি বুঝতে পারছে আমার কথা? আমি আপনাদের এক্সাম্পল দিচ্ছি। আপনারা কি নবীজিকে দাঁড়ায় সালাম দেন না? ইয়া নবী সালাম আলাইকুম বলেন না? এখন এটা করলে আমি তো মহাব্বতে নবীজিকে দাঁড়াইছি, নবীজির মহাব্বতে। এখন আপনি আমাকে বললেন বেদাতি, আমি আমার মহাব্বতটা আপনি দেখলেন না। এখন আপনাদেরকে আমি প্রশ্ন করি, আপনাদের কি মনে হয় নবীজি জিন্দা না মুর্দা? নবীজি শুধু জিন্দা না, নবীজি সশরীরে জিন্দা। নবীরা আপন আপন রোজায় তারা জিন্দা নামাজরত অবস্থায় আছে। সুবহানাল্লাহ। তারা কি অবস্থা আছে? তাইলে এই কি কয় চাচা, যদি আমারে হোনাইয়া কিছু না কন চুপ থাকবেন, আর আপনার কিছু জানার থাকলে আমাকে লিখিতভাবে বলবেন। যদি মনে করি উত্তর দেওয়া দরকার, মারামারি হইতো না তাহলে দিমু, আর যদি মনে করি মারামারি হবো তাহলে পকেটে ঢুকাইয়া কুমিল্লা নিয়ে যাবো। কথাকে বুঝতে পারছে? সারা 365 রাত্র আছে, এর মধ্যে আজকের একটা রাতের কিছু অংশ আমরা এই জান্নাতের বাগানে কাটাবো। বাকি 364.5 কি আমাদের কথা বলার জন্য, ঘুমানোর জন্য, খাবানোর জন্য বরাদ্দ আছে, ঠিক কিনা বলে? আরো জোরে হাফ টাইম আছে না আজকে রাত্রে? প্রয়োজন আজকের ওয়াজের পর ইচ্ছা মতো সারা রাত কথা কইেন, সমস্যা নাই, ফজর পড়ে ঘুমায়েন, কিন্তু এখানে কথা বলা যাবে না। যদি কথা বলেন লস আপনার, আমার না। কারণ আপনি কথা বলতে গেলে হুট করে একটা লাইন ছুটে যাবে, আপনি আর মজা পাবেন না। কথা কি বুঝতে পারছেন আমার? তাহলে এখান থেকে কি বুঝতে পারলাম? এই যে সূরা ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন বললেন অতুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আল্লাহ বললেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। তারে জায়গা দাও নাতে যাইতে চাইলে, তাহলে তো ডিস্টার্ব করব। কথা কি বুঝতে পারছেন আমার? তো রাসূলকে সাহায্য করো এবং সম্মান করো বলছে কে? আরে ভাই, একজন আপনার এখানে একজন অতিথি আসলে আমরা দাঁড়াইয়া সম্মান করি না? তো ওনার ক্ষেত্রে যদি দাঁড়ানোটা জায়েজ হয়, তাহলে নবীর ক্ষেত্রে না জায়েজ কেন? এটা কি বোঝার সমস্যা না? এটা আপনি বুঝতেছেন না কেন? আপনি আপনার ছেলের জন্মদিনে আপনি ফতোয়া দিলেন না যেটা নাজায়েজ বা বেদাত, কিন্তু আমার নবীজির আগমনে কোরআনে স্পষ্ট দলিল আছে। আল্লাহ রাব্বুল, আমি আপনাদেরকে শুধু ক্লিয়ার করে দিচ্ছি, কারণ আমি আপনাদের কাছে ফার্স্ট টাইম আসছি। ঈমান আগে আপনাদের মজবুত করতে হবে, কারণ ঈমান যদি মজবুত না হয় আপনি পাহাড় পরিমাণ নেকামল দিয়ে আল্লাহ পাবেন না।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন। কি জানিয়ে দিব? হাবিব আপনি জানিয়ে দেন আল্লাহর পক্ষ থেকে যে আমাদের কাছে আল্লাহর রহমত আসছে, নিয়ামত আসছে, ফজল আসছে, এটা পেয়ে আমরা যেন আনন্দ উৎসব করি। আল্লাহ বলেছে তাদেরকে বলেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। কি করো? শিখাই দিলেন কে? আল্লাহ। ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। লাভ হবে কি? আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে উত্তম। আপনাকে আমি আর কি বুঝাবো? এখন আপনি বুঝার মতো সেই সেন্স আপনার নাই, সমস্যাটা আপনার পার্সোনাল। আপনি পার্সোনাল সমস্যার প্রভাব কেন গোটা সমাজে ফেলে দিবেন? আপনি আমার কথা বুঝতে পারছেন? এবার আসেন আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেই। ঈসা নবীর কওম ওনার জামানায় বলছে আপনি যদি নবী হন স্বর্গীয় খাবার এনে দেখান। উনি চাইতে দেরি এক খাঁচা স্বর্গীয় খাবার আমার আল্লাহ পাঠিয়ে দিলেন। এটার মধ্যে বড় একটা বোনা মাছ ছিল, গোস্ত ছিল, রুটি ছিল, জলপাই ছিল। গরিবরা খাইলে ধনী হবে, অসুস্থরা খাইলে সুস্থ হবে, আর বড় লোকরা খাইলে তারা গজবের নিচে পড়বে। বড় লোকরা তৎকালীন সময় জোর করে খেয়ে ফেললেন। কি করলেন? 400 লোক জোর করে খাইছে। খাওয়ার পরে 400 জন সুর হয়ে গেছে। কি হয়ে গেছে? 3 দিন পর্যন্ত তারা সুর অবস্থায় ছিল। সুর অবস্থায় 3 দিন পর্যন্ত থেকে তারা সুর অবস্থায় মারা গেছে। ওরা নাউজুবিল্লাহ নি কয়, আলহামদুলিল্লাহ কোন? কারণ আল্লাহর পক্ষ থেকে আসা নবীর হুকুমকে তারা অমান্য। সবচেয়ে বড় মজার খবর হলো বোনা মাছটা যখন আসছেন, ওনার কওমের লোকেরা বলছে আপনি যদি নবী হয়ে থাকেন বোনা মাছকে জিন্দা করেন। উনি মাছকে জিন্দা করে দিল। অসংখ্য লোক মাছের লাফালাফিতে আঘাতকে অসুস্থ হয়ে পড়ছে। অসংখ্য লোক মারাও গেছে। কেন এই জায়গায় আপনাদেরকে নিয়ে আসলাম? আমার আল্লাহ ডেকে ডেকে বলে ওই ঈসা রুহুল্লাহ যখন স্বর্গীয় খাবার চাইলো, স্বর্গীয় খাবার দিলাম। এইটাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত তারা ইহুদিরা কি করতেছে? ঈদ করতেছে। কি করতেছে? কি করতেছে? বেদিনেরা কি করতেছে? ঈদ করতেছে। আল্লাহ বলতেছে আমি তোমাদের জন্য পাঠাইলাম সিরাজম মুনীরা, উজ্জ্বল প্রদীপ, নূরাম মুবিন, সুস্পষ্ট আলো। আল্লাহ সে আলো পেয়ে কি করব? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। আমি কি তার হাদিস বলিনি, কোরআন থেকে বলেছি। কোন জায়গা থেকে? কোরআন থেকে। তাহলে আপনি আমি নবীকে মহাব্বতে, নবীর আগমনে খুশি হয়ে নবীর মহাব্বতে মিলাদ পড়ি। আপনি আমার মহাব্বত না দেখে আপনি আমাকে বেদাতি বলে আপনি সিরাতুন নবী পালন করেন। আচ্ছা বলেন, সিরাত মানে নবীজির জীবনী, নবীজির আদর্শ, নবীজির শিক্ষা, মানে নবীজির জীবনে যা আমাদেরকে শিক্ষা দিয়েছে তাই আমাদের জন্য সিরাত, তাই কিনা বলে? এখন একজন আপনার আমার আশা আগে না আপনার আমার কর্ম আগে? আশা আগে। তো একটা মানুষের জীবনে অনেকগুলো কর্ম থাকে। আপনার কোন মানুষের কি কর্ম দিবস পালন করা যায়? কর্ম দিবস পালন করার মতো কোন স্কোপ আছে? আপনার জীবনে এমন কোন কর্ম নাই যেটা আপনি করেন না। খাইতেছেন, ঘুমাইতেছেন, চলতেছেন, নামাজ পড়তেছেন, এগুলো কি দিবস পালন করা যায়? তাইলে আমি তাদের কি স্টুপিড বলবো না? কথা বলে না কেন? এরা কি স্টুপিড কিনা? আমার কথা বুঝেন না আপনারা? আপনাদের যদি কোনো সন্দেহ থাকে আমাকে প্রশ্ন করতে পারেন যে হুজুর এই জায়গাটা বুঝলাম না, একটু বুঝাই দেন, আমি বুঝাই দিব। কিন্তু আপনারা এখান থেকে না বুঝে যদি যান তাইলে ওয়াজ শুনে তো লাভ নাই। কি কথা বুঝতে পারছেন সহজে? তাহলে যারা নবীজির আগমনে মিলাদকে বেদাত বলবে, আচ্ছা মিলাদকে বেদাত বলার সুযোগ কোথায়? আপনার কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করি, তারপরে মিলাদ পড়ি, তারপরে জিকির করি, এরপরে নবীজিকে দাঁড়ায় সালাম দেই। হাসান ইবনে সাবিত কি মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায় নবীজিকে সালাম দেয় নাই? তো উনি তো বসে দেয় নাই। আপনারা এখানে মদিনায় গেছেন, এমন লোক আসেননি? আপনি গেছেন? আপনি বলেন, আপনিও গেছেন? এই যে আমার এই চাচা মেয়েও গেছে, ওনাদেরকে দুজন আমার দুই পাশে আছে। মদিনায় গিয়ে আপনি বসা তো থাক দূরের কথা, দাঁড়াইয়া সালাম দিতেও কষ্ট হবে। আপনাকে দাঁড়াইতে বসতে দেয়? আরে ভাই, এক দরজা দিয়ে ঢুকবেন, নবীজির রওজা মোবারকের দিকে বায়ান নজরে তাকাবেন, এক পাশে আবু বকর আরেক পাশে ওমর। আপনি সালাম দিয়ে চলে যাবেন, আপনি দাঁড়াই মুনাজাত দিলে আউটসাইডে। আমি মুনাজাত দিছি একবার আউটসাইডে যাইয়া, ওখানে আপনি দাঁড়াইতে পারবেন না, দাঁড়াইতে চাইতেছেন। আর নবীর রওজায় গিয়ে তো কেউ বসার দুঃসাহস দেখাবে না। কথা বলে না কেন? দেখায়। আমাদের মধ্যে অদিব সম্মানী মানুষ আছে না? ওই মানুষটাকে দেখলে দেখবেন, মানুষ তাকে দেখলে তার সামনে বসে না, দাঁড়িয়ে থাকে। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া মর্যাদা, সম্মান। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মর্যাদা, রাসূলের জন্য মর্যাদা, পৃথিবীতে যত মানুষ আছে এর মধ্যে মুমিনের জন্য হলো সম্মান।
আল্লাহর পক্ষ থেকে। আপনারা আমার বিষয়গুলো ক্লিয়ার বুঝতেছেন একবারে সহজে? আরেকটা হলো হক্কানি আলেম চিনার আরেকটা উপায় হলো আল্লাহর ওলিদের যারা বিরোধিতা করবে তারা হলো নবীর দুশমন, ওলিদের দুশমন। আর যারা আল্লাহর ওলিদের পক্ষে কথা বলবে, পক্ষে থাকবে, তারা হলো হক্কানি আলেম। কারণ আপনার আমার এই বাংলাদেশের জমিন ইসলামের চেয়ে আল্লাহর ওলিরা। আমার বাংলাদেশে কিন্তু কোনো নবী আসে। আপনাদেরকে বলি ওলিদের মর্যাদা কেমন, আপনারা মুরব্বীরা জানেন, এখনকার ইয়াংরা জানে কিনা জানি না। শাহজালাল মুজাররদি এমনই যুদ্ধের সময় যখন যুদ্ধ করছে কার সাথে জানেননি? গৌর গোবিন্দের সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখছো কত ছোট্ট ছেলে কিন্তু কি কনফিডেন্সলি উত্তর দিয়েছে। নিশ্চয়ই তার পারিবারিক শিক্ষা আছে। কি আছে? তার পারিবারিক শিক্ষা আছে। এই আপনি আমি নৌকাতে উঠতে ভয় পাই, কিন্তু শাহজালাল মুজাররদি এমন জায়নামাজ বিছিয়ে পার হয়ে গেল সুরমা নদী। সুবহানাল্লাহ বলে না কেন? এই যুগে 90 ইয়াজিদের প্রেতাত্মারা এসে কিন্তু সেটাকে অস্বীকার করে। আর যারা বলেন আমার ওয়াজের আজকে হাদিস কোরআন দিয়ে কি বুঝাইতে চাইতেছে আপনাদেরকে? আপনি আল্লাহওয়ালা হতে চান, আল্লাহর কাজ পর্যন্ত যেতে হলে কোন টেকনিকে আপনাকে অবলম্বন করতে হবে এবং কোন আকীদা আপনাকে পোষণ করতে হবে সেটা আপনার জানা রাখা দরকার। আমি আপনাদেরকে বলি, এই হাদিসের সূত্র ধরে আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে হলে হক্কানি আলেমের কাছে যেতে হবে। আলেমের কাছে যাইলে আপনি রাসূলকে পাবেন, রাসূলকে পাইলে অটো আল্লাহ পেয়ে যাবেন। এটাই তো বিষয়টা। এটা হাদিস শরীফের কথা, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। এখন কোরআন শরীফ থেকে আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা খোঁজো। আল্লাহ ওসিলাটা কি? আল্লাহ বলেছেন কুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল মেন। এখন সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শাইখ ইসমাঈল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি দেখছি তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আল্লাহর ওলিদের কথা আসছে, তাফসীরে মাজহারির মধ্যে আল্লাহর ওলিদের কথা আসছে, তাফসীরে কদরির মধ্যে হক্কানি আলেমদের কথা আসছে। কারণ হক্কানি আলেমরা হচ্ছে আল্লাহ রাসূলের বিধি বিধানের খুনি। তাহলে আপনাকে বাঁচতে হলে, যেমন আরেকটু আপনাকে ইজি করে দিই বিষয়টা, আপনি বাড়ি বানাতে হলে সর্বপ্রথম কিন্তু প্ল্যানিং এবং ডিজাইনের জন্য, ড্রয়িং এর জন্য ইঞ্জিনিয়ার লাগবে। কথা বলে না কেন? মাটিগুলো এখানে এত বড় অবকাঠামো হবে কিনা সেটাকে চিহ্নিত করার জন্য সয়েল টেস্ট করাতে হবে। কথা বলে না কেন? আপনারা কথা বলেন না। কারণ আল্লাহ তো আপনাকে আমাকে জবান দিছে ভোট বাদাম খাওয়ার জন্য না, মানুষকে বকার জন্য না, বদনাম করার জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশে বলা হয় রিমেম্বার। তার মানে আপনাকে বলা হয়েছে আল্লাহর জিকির করার জন্য। আপনি এখানে বসে আল্লাহর জিকির করেন, আল্লাহ কথা দিয়েছে। হাবিব, বুখারী শরীফের হাদিস, হাবিব আপনি পাগলগুলোকে জানায়া দেন তারা পৃথিবীতে নরমাল জলসায় বসে জিকির করে, তার চাইতে উত্তম জলসা আমি আমার পাগলের জিকির করি। আমি কিন্তু এখনো ওয়াজে ঢুকি নাই, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, আপনাদেরকে অ্যাক্টিভ ম্যান হিসাবে, এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে প্রিপেয়ার করার জন্য আমি জাস্ট আপনাদেরকে কি করছি? ইনস্ট্রাকশন দিচ্ছি। কথা বুঝতে পারছেন আমার? তাহলে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা হলো সাদিকিনের ব্যাখ্যায় তারা হলো সত্যবাদী। কারণ ওই যে বলেছিলাম হি ওয়াজ ভেরি ট্রুথফুল, আপনার আমার প্রাণের নবী হলেন শ্রেষ্ঠ সত্যবাদী, এটা ইংরেজদের বক্তব্য। তো নবীকে যারা ফলো করে তারাও কিন্তু নবীওয়ালা হয়েছে, নবীকে ফলো করে তারাও সত্যবাদী হয়েছে। এখন আপনি বাঁচতে হলে সত্যবাদীদের অন্তর্ভুক্ত হতে হবে, আর সত্যবাদী হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহর ওলিদের সাথে প্রেম করলে আপনার লাভ আছে না নাই? আল্লাহ বলেছেন behold verily the friends of Allah have nothing to fear or to regret। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো টেনশন নেই, or to regret, তারা পরকালেও চ্যাম্পিয়ন। আরো জোরে। শুধু এখানে ক্ষান্ত নয়, উই আর ইউর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ারআফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল, তার মানে আপনার আমার বন্ধু হলো হক্কানি আলেমরা দুনিয়াতেও আখিরাতেও। এগুলো কিন্তু সবগুলো কোরআন থেকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বলতেছে যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করলো। আল্লাহর হাত আল্লাহর ওলিদের হাতের উপর। আল্লাহর কুদরতি হাত হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের হাতের।
কোরআন থেকে প্রমাণিত। এই জন্য আপনি হক্কানি আলেমের, হক্কানি আল্লাহর ওলির হাতে ধরা মানে আল্লাহর কুদরতি হাতে ধরা। তার মানে হলো অঙ্গীকারবদ্ধ হওয়া, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। সুবহানাল্লাহ বলেন না। এখানে শুধু ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউ রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার উলিল আমরদের আনুগত্য করো। তার মানে আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হলে অবশ্যই আপনাকে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের কাছে যুক্ত হতেই হবে, এছাড়া কোনো উপায়। যেমন অসুস্থ হলে ডাক্তার লাগে, বাড়ি বানাতে ইঞ্জিনিয়ার লাগে, নৌকা পার হতে জাহাজ বা নদী পার হতে জাহাজ বা ট্রলার বা স্পিড বোট যেটাই বলেন লাগে, লাগে কি যা লাগে না? যেমন আজকে আপনাদের এখানে আসার জন্য আমাকে লোকেশন আগে স্থির করতে হয়েছে, তো প্রত্যেকটা লক্ষ্যে পৌঁছাইতে হলে একটা মাধ্যম লাগে। তা আপনি আল্লাহ পর্যন্ত, রাসূল পর্যন্ত পৌঁছাইতে হলে আপনাকে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের সাথে যুক্ত হতেই হবে, এছাড়া কোনো উপায় নাই। আপনারা এটা বিশ্বাস করেন তো? এটা বিশ্বাস যারা করে এবং এটাকে বাস্তবায়ন যারা করে, মসজিদের পবিত্র মিম্বারে দাঁড়ায় যারা এই কথাগুলো বলে, তারাই হলো হক্কানি আলেম। আপনারা তাদের সাথে যুক্ত হলেই আপনারা সাকসেস হয়ে যাবেন। জোরে কন্যা। হক্কানি আলেমদেরকে কিন্তু সবাই ভালোবাসে না, কথা কয় না কেন? করলা কি সবাই ভালোবাসে? কারণ করলা কিন্তু সব রোগের ওষুধ, কিন্তু আলু দেখবেন সবাই পছন্দ করে, কথা কয় না কেন? আবার আলুতে কিন্তু কঠিন গ্যাস্ট্রিক, যার গ্যাস্ট্রিক সে কিন্তু পছন্দ করে না, কথা কয় না কেন? কিন্তু আলুর চরিত্র হলো সে সবার সাথে লাগে, মুরগির সাথে লাগে, গরুর সাথে লাগে, হাঁসের সাথে লাগে। আর বিশেষ করে বাঙালির, মাছে ভাতে বাঙালি লম্বা করে আলুগুলো কেটে ভালো করে কষাইয়া টমেটো দিয়ে ঝোল করে দিলে তো সেই রকম, কথা কয় না কেন? এটা কেন বললাম এক্সাম্পল, কারণ আমার রান্না করার আইডিয়া আছে, আমরা বোন ছিল না, আমার